দীর্ঘদিনের পেটের সমস্যা, ঠিক মতন পটি হচ্ছে না, কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ এই সমস্যা অবহেলা করলে মারাত্মক ক্ষতি হতে পারে। নমস্কার, আমি ডাক্তার অমরেন্দ্রনাথ দাস, যোগ ও প্রাকৃতিক চিকিৎসক। আজ আমি সহজে পেট পরিষ্কার করার একটি সহজ পদ্ধতি বলব, যা প্রাচীন চিকিৎসায় এমনকি আধুনিক চিকিৎসায়ও যে কোনো রোগের চিকিৎসা করার আগে পেট পরিষ্কার করার ব্যবস্থা করে। যেমন আয়ুর্বেদে পঞ্চকর্ম, যোগে ষটকর্ম, আধুনিক চিকিৎসায়ও যে কোনো সার্জারি করার আগে এনিমা দেয়, তবে তারা এনিমার মধ্যে ওষুধ দেয়। প্রাকৃতিক চিকিৎসাও শরীরকে ডিটক্স করার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটি পদ্ধতি হলো ডুস বা এনিমা, যা আজকের আলোচনার বিষয়বস্তু। এনিমা আসলে কি? এনিমা হলো তৎক্ষণাৎ অর্থাৎ ইনস্ট্যান্ট মল দেহ থেকে বের করার সহজ পদ্ধতি হলো ডুস বা এনিমা। এনিমা নেওয়ার প্রয়োজনীয়তা কেন? আমরা কি কখনো ভেবে দেখেছি যার মধ্যে দিয়ে প্রতিদিনের বর্জ্য পদার্থ অর্থাৎ টক্সিন শরীর থেকে বের হচ্ছে, জ্ঞানও তো আমরা সেই পথকে পরিষ্কার করি না। দিনের পর দিন এই মল শরীরে জমতে থাকলে শরীর তার নিজের প্রচেষ্টায় এই মলকে বাইরে বের করার চেষ্টা করে, কিন্তু অজ্ঞানে ওষুধ দিয়ে এই কাজকে বাধা দেয়। ফলে শরীরের মল শরীরেই জমতে থাকে। এরকম অবস্থায় শরীরের ব্যাড ব্যাকটেরিয়ার উৎপাদনও বাড়তে থাকে, ফলে বাইরের যে কোনো রোগের জীবাণু এখানে রোগের বাসা তৈরি করে। তাই এই রোগের বাসা নিজেই শুধু জল দিয়ে এই বাসা ভেঙে দিতে পারেন। এই পথকে পরিষ্কার করার পদ্ধতিকে কোলন থেরাপিও বলে। এই কোলন থেরাপি করলে কি কি রোগের উপকার পেতে পারেন? প্রাকৃতিক চিকিৎসায় আলাদা করে কোনো রোগের গুরুত্ব দেয় না। যে কোনো রোগের মূল কারণ শরীরের জমে থাকা টক্সিন। এই দূষিত সঞ্চিত মল শরীর থেকে বের করে দিতে পারলেই রোগ আরোগ্যের পথ সহজ হয়ে যায়। সাধারণত যেসব রোগে সহজেই উপকার পাওয়া যায় তা হলো কোষ্ঠবর্ধতা, আমাশয়, ব্রণ, মাথা ধরা, স্ত্রীলোকে রজবন্ধ হলে, প্রস্টেট গ্ল্যান্ডের প্রদাহে এবং বিভিন্ন বাত রোগে। এই কোলন থেরাপিকে অনেকে সঞ্জীবনীও বলে, তবে কিছু ক্ষেত্রে খুব সাবধানে নেওয়া উচিত, যেমন অর্শ, ফিস্টুলা ইত্যাদি। এনিমা নেওয়ার সঠিক পদ্ধতি কি সেটা বলি, ভালো করে বুঝুন। এক এক করে বলছি। 1 নম্বর, ডোজ সাধারণত স্বাভাবিক মলত্যাগ করার পর খালি পেটেই নেওয়া হয়। ঘুম থেকে উঠে যতটা সম্ভব জল পান করবেন। ডোজ নেওয়ার আগে পেটের উপর গরম ঠান্ডা সেঁক নিলে মল সহজেই পরিষ্কার হবে। যাদের 2 দিন 3 দিন ছাড়া মল হচ্ছে, মল খুব শক্ত, মল বেরাতে কষ্ট হচ্ছে, তাদের অবশ্যই পেটে গরম ঠান্ডা সেঁক দিয়ে একটা এনিমা নিলেই সহজেই মল নরম হয়। ডুজ নেওয়ার আগে ডুজ ও ডুজের নলটি খুব ভালো করে পরিষ্কার করা দরকার, অর্থাৎ স্টেরিলাইজ হওয়া দরকার। ডুজের জল সাধারণত দেহের উত্তাপের সমান হয়, আরও ভালো পরিষ্কার হবে যদি দেহের উত্তাপের থেকে কম হয়, অর্থাৎ 70 ডিগ্রি ফারেনহাইট। এতে মলাশয়ের মাংসপেশি ও স্নায়ুগুলি সবলতা লাভ করে, কিন্তু গরম জল কখনোই ব্যবহার করা উচিত না, তাতে উপকারের বদলে অপকারই হবে। দুর্বল রোগীর ক্ষেত্রে অতি গরম বা অতি ঠান্ডা জল ব্যবহার করবেন না। ব্যবহৃত জল অবশ্যই পরিশুদ্ধ জল হওয়া উচিত। ডুজের জলের মধ্যে লেবুর রস, মধু, গম গাছের রস, ব্ল্যাক কফি ও নিম পাতা সেদ্ধ জল মেশানো হয়। এতে অন্ত্রের মল বেরাতে সাহায্য করে, এবং যদি ক্ষত থাকে বা প্রদাহ থাকে তাহলে নিম পাতা সেদ্ধ জলে সহজেই আরোগ্য হয়। সাধারণত তক্তাপোষের উপর ডান পাশে বা চিত হয়ে শুয়ে ডুজ নেওয়া হয়। এছাড়া আরও অনেক রকম পদ্ধতি আছে, যার যেটা সুবিধা সে সেভাবেই নিতে পারে।
ডোজটি তক্তাপোষের থেকে 4 ফুট উপরে রাখা দরকার। মলদ্বারে ক্যাথিটার প্রবেশ করার আগে ডোজের পরিষ্কার জল ক্যাথিটারের মধ্য দিয়ে কিছুটা জল বাইরে বের করে দেওয়া দরকার, না হলে পেটে বাতাস ঢুকে যেতে পারে, তাতে পেটে ব্যথাও অনুভব হতে পারে। ডোজটি নেওয়ার পূর্বে ক্যাথিটারের মাথায় ও মলদ্বারে একটু নারকেল তেল লাগিয়ে মলদ্বারের ভিতরে অর্থাৎ অ্যানাসের ভিতরে 1-2 ইঞ্চির মতন প্রবেশ করানো উচিত। মলদ্বারে ক্যাথিটার প্রবেশ করার আগে গভীরভাবে শ্বাস নেওয়া দরকার। প্রথম ডোজের জল কম করে প্রবেশ করানো ভালো, তারপর ক্রমশ মাত্রা বৃদ্ধি করে 1 লিটার বা তারও বেশি জল প্রবেশ করানো যেতে পারে। দুপুরের বা রাত্রের প্রধান খাদ্য তা লাঞ্চ অ্যান্ড ডিনার খাওয়ার 3 ঘন্টা পর ডোজ নেওয়া যেতে পারে যদি প্রয়োজন বোধ করে। এটাই হলো ডোজ নেওয়ার সঠিক পদ্ধতি। আজ তাহলে এই পর্যন্ত। এরকম আরও সুন্দর নলেজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।